ঘরে বউ রেখা অন্য মায়ের লাগে কথা কইবা, আবার বউ গেলে টিকটকে এসে কান্না করবা। আজকের এই ভিডিওটা করতে গিয়ে 5 বার টয়লেটে গেছে আর 1 বক্স টিস্যু শেষ করে দিই শুধুমাত্র এর কান্না দেখা। ভাই আমি কি প্রিয়া মানুষ ছোট তাই এখনো বিয়ে করি নাই। অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না। হবেন বয়সে এখনো আমি ছোট, যার জন্য বিয়ে করতে যা যা বড় হওয়া প্রয়োজন তার সবই এখনো ছোট, ফলাফল আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। টিকটকার অনেকের বুকে কি যে কষ্ট। কেউ প্রতিষ্ঠিত না হইয়া কখনো বিয়া করবা না। কেন ভাই বেলুন কেনার টাকা নেই, বউ চলে গেছে? আরে ভাই আপনারাও না আছেন, আমার ভাই তা খুবই ছোট মানুষ, এনার বউয়ের মতোই ছোট, সারাদিন মনে করেন যে ঝিলমিলি বেলুনের জন্য কান্নাকাটি করে। ভাইটির বউ তো ছোট, ঝিলমিলি বেলুন কিনে না দেওয়া তো হয়তো ছেড়ে চলে গেছে। কি বলতেছি, কোন টপিকে বলতেছি কিছুই বুঝতেছেন না, মাথার তার যাচ্ছে ছিঁড়ে। আরে ভাই আজকে থেরাপি ভিডিও বানিয়েছি টিকটকার ডিজে অনেক ঘিরে, যে কিনা অল্প বয়সে পেকে গেছে, বানায় ফেলছে বধু, ফুল টাইম চেয়ে বউ ব্যবসা করে আর হাতে দিয়ে বিক্রি করে কদু, কিন্তু খাইতে বসে তাদের পেয়ার দেখলে হাগু চেপে যায়। এখন বলতে পারেন ভাই এগো ভালোবাসা দেখা আপনার এত জ্বলে কেন? ভাই আমার তো জ্বলে না, ওরা যা শুরু করছে তাতে আমার মনে হইতেছে দেশের সবগুলো গ্যাস্ট্রিকের ওষুধের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যদি দেহের পাগল হতো তাহলে নেশা করার টাকা দিয়ে আগে নারীর দেহ কিনতো। ভাই ওদের কষ্টের ফেস দেখলে আমার অটোমেটিক পেটের সব গ্যাস দূর হয়ে পায়খানা ডাইরেক্ট হয়ে যায়। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে চান? ওই না, আপাতত তোরা পৃথিবী না সোশ্যাল মিডিয়া থেকে সরে যা। একমাত্র মৃত্যু ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না। নাটক মারাস তাইলে তোর জামাই কান্দে কেন বোন? একটা ফালতু মেয়ের প্রেমে পড়া তোর মনে আমি অনেক কষ্ট দিছি রে মা। কিন্তু একটু আগে বল লাগে দাঁড়া কি যেন ডায়লগ দিলা ভাই? অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না। জানোস ভাই আমার মুখ ভরা ভালোবাসা ছিল কিন্তু টাকা ছিল না, আর এই টাকার জন্য আমার লামি আমার সাজানো সংসারটা ভাঙ্গা তছ নছ করে চলে গেল। আরে ভাই কান্দিস না, তুই তো টিকটক সেলিব্রিটি, তোর অনেক মেয়া পিছনে লাগা থাকে, তুই ওগুলো লাগে এনজয় করিস ভাই। ছি 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 ছি। আরে কাকি সি মার্কা কথাবার্তা কি আমি বলছি নাকি ওর ফ্রেন্ডে বলছে? এটা এত কান্নাকাটি করে লাভ আছে? তুই একজন টিকটক সেলিব্রিটি, তোর পিছে হাজারো মায়েরা ঘুরে, তুই তাদের সাথে এনজয় কর। এর পেছনে কোন মাইয়া ঘুরে ভাই? এ কি তুমি আমার পায়ের নিচে শুয়ে আছো কেন? কই পায়ের নিচে শুয়ে আছি? আমি তো আমার জান্নাতে শুয়ে আছি। মানে? আরে স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর জান্নাত, আর আমি আমার জান্নাতেই শুয়ে আছি। চিন্তা করেছেন কতটা ডিপলি এদের চিন্তা ভাবনা আর এদের স্বামী সম্রাট এরা কোন অবধি নিয়ে গেছে? তুমি আমার প্রথম অল্প বয়সের বউ। এখন কি আপনাদের জানতে ইচ্ছা করে না ভাই এর বউ কেন এরা ছাইরা চলে গেল? এই যে দেখেন ঘরে বউ রেখা অন্য মায়ের লাগে কথা কইবা, আবার বউ গেলে টিকটকে এসে কান্না করবা। যেই কথা সেই কাজ ভাই, আমাদের পাগল হয়ে গেছে। কেউ প্রতিষ্ঠিত না হইয়া কখনো বিয়া করবা না, নইলে আমার মতো অবস্থা হবে। এই ছাগলে কইতেছে টাকার জন্য বউ গেছে আর বউয়ে কইতেছে অন্য মায়ার লাগা গেছে। এডিও মনে করেন এখন ভিউ ব্যবসা শিখে গেছে, এই যে প্রমাণ। লামি আমার ছাইরা গেছে? আরে না, লামি আমার কাছে আছে। লামিয়ারে নিয়া ইউটিউবে একটা ভিডিও দিছি, ইউটিউবের লিংক আমার টিকটক বাইরে দেওয়া আছে। দেখেছেন কয়দিন সারাসারি নাটক করে টিকটক কাপায় এখন চ্যালেঞ্জার করতে চলে আসছে। পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমি 100% ড্যাম শিওর এই কাপলদেরকে আপনারা এখনো ঠিকঠাক মতো চিনতে পারতেছেন না। এই কাপলটা হচ্ছে ওই যে প্রিয় ডাপার অনুসারী, দেখেন না? এই যে দেখেন আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। তোরে ঝাড়ু দিয়ে ফিরামু ঝাড়ু। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই কথা আবার আইসা অনলাইনে কস। শোন, মানুষ এখন সবই বুঝে, তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই। অথচ ওর বউরে এই অনলাইনে আইসা এইসব করার বুদ্ধি কিন্তু এই খাটা সেই দিছে। ভাই আমার কলিজার বউডারে বুঝাও না। খাটা সেই নাটক করে 3 মিলিয়ন বানাই ফেলছে, চিন্তা করা যায় ভাই মানুষ এটি সহ্য করে কিভাবে? মানে ওর কান্দাকারি দেখে আমার তো ভাই হাগা ডাইরেক্ট হয়ে যায়, কিন্তু এইগুলা দেখে পাবলিক ওর ফ্যান হয়ে যায় কিভাবে? এই কলিজার বউ দুইটা পায়ে দুইটা কই। ভাই বিশ্বাস করেন এই কান্দাকাটি করে নাকি ও অভিনয় জীবনে সাকসেসফুল হয়েছে। আমার একটা স্বপ্ন ছিল একদিন আমি অনেক বড় অভিনেতা হব, এফবিসির গেটের সামনে দাঁড়ায় থাকতাম, কিন্তু কোনো পরিচালক আমাকে চান্স দেয় নাই, কারণ তারা ভাবতো আমি কোনো অভিনয় করতে পারবো না। তাই আমি নিয়ত করলাম এমন অভিনয় করব, অভিনয় করে বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে ছাড়বো। হ্যাঁ,
অবশেষে আমি সাকসেস হয়ে গেলাম। ভাই তোর কান্দা দেখে বিশ্বাস কর সত্যি আমার হাগা ডাইরেক্ট হয়ে যায়। ওরা যদি আমি মনে করেন যে ভালো মতো রোস্ট করা শুরু করে দিলে বিশ্বাস করেন রাসেল ভাই ওর এক একটা টিকটক ভিডিও নিয়ে আমি 5 মিনিটের এক একটা ভিডিও বানাইতে পারি। চিন্তা করেন তাহলে ও কতটা পরিমাণে ক্রিঞ্জ। যদি আপনারা বলেন এই হৃদয় নিগ্রে নিয়ে আমি ভিডিওর পার্ট 2 বানাইতে পারি তবে অনেকটা সময় লাগবে। বুঝতেই তো পারতেছেন আজকে আর সময় আমার হাতে বেশি নাই। আজকের ভিডিও শেষ করব তবে তার আগে এখন এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।